2016 সালের আপার প্রাইমারির যে প্রশ্নপত্রটি ছিল সেটি এখন আলোচনা করছি। শুরু করলাম ভাষা বাংলা দিয়ে, ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি। এই বিভাগের 30টি প্রশ্ন আছে, সব প্রশ্নই অনিবার্য। হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে, ধানসিঁড়ি নদীটির পাশে তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে চলে গেছে রূপ নিয়ে দূরে, আবার তাহারে কেন ডেকে আনো? কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে? হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে কে ভালোবাসে না? কেউই না। হৃদয় কি পদ বিশেষ্য? সোনালি শব্দে কি জাতীয় প্রত্যয় প্রযুক্ত হয়েছে? বাংলা তদ্বির প্রত্যয়। চিল কাঁদে যে নদীর পাশে, তা হলো ধানসিঁড়ি নদী। কবির ইচ্ছে করে না হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে। চোখকে কার সাথে তুলনা করা হয়েছে? বেতের ফল। খুঁড়ে শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম অনুসৃত হয়েছে? নাসিক্যি ভবন। কান্না সন্ধি বিচ্ছেদ হলো কাঁধ যুক্ত না। গদ্যাংশটি পড়ে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দিন। যিনি বিজ্ঞানের একনিষ্ঠ সেবক, তিনি ধীরভাবে ভ্রম প্রমাদ যথাসাধ্য পরিহার করে সত্যের সন্ধান করেন। প্রবাদকে প্রমাণ মনে করেন না। প্রচুর প্রমাণ না পেলে কোনো নতুন সিদ্ধান্ত মানেন না। অন্য বিজ্ঞানীর ভিন্ন মত থাকলে অসহিষ্ণু হন না এবং সুপ্রচলিত মত অন্ধভাবে আঁকড়ে থাকেন না। উপযুক্ত প্রমাণ পেলেই বিনা দ্বিধায় মত বদলাতে পারেন। জগতের শিক্ষিত জন যদি সকল ক্ষেত্রে এই প্রকার উদার বৈজ্ঞানিক বুদ্ধি প্রয়োগ করতে শেখেন, তবে কেবল সাধারণ ভ্রান্ত সংস্কার দূর হবে না, ধর্মান্ধতা ও রাজনীতিক সংঘর্ষেরও অবসান হবে। পরিহার পদান্তর করলে হয় পরিহার্য। ধর্মান্ধতা শব্দের অর্থ ধর্মের প্রতি অন্ধবিশ্বাস। প্রবাদ শব্দের অর্থ হল পরম্পরাগত বাক্য বা জনশ্রুতি। বিজ্ঞানের একনিষ্ঠ সেবক সুপ্রচলিত মত অন্ধভাবে আঁকড়ে থাকেন না। বিজ্ঞানের প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ করুন। বিপূর্বক ঞা যুক্ত অন। অসহিষ্ণু কি সমাস? সহিষ্ণুতার অভাব বা নয় সহিষ্ণু। নঙেয় তৎপুরুষ। যথাসাধ্য শব্দটি সমাসবদ্ধ পদ। ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা হলো ব্যাকরণের সূত্রাদির জটিলতা। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ভাষা বৈষম্য দূর করতে শিক্ষক যা করবেন তা হলো, শিক্ষক আঞ্চলিকতার সীমা অতিক্রম করে আদর্শ মান্য চলিত ভাষায় সকল ছাত্রকে একইভাবে পাঠদান করবেন। ক্লাসে কোনো ছাত্রের কোনো প্রশ্নের উত্তর শিক্ষকের না জানা থাকলে শিক্ষক কী করবেন? ছাত্রটিকে বলবেন যে প্রশ্নের উত্তর দেখে ও ভেবে পরে বলবেন। শিক্ষার লক্ষ্যই হলো মানুষ তৈরি করা। এই উক্তিটি কার? বিবেকানন্দের। ভাষা পঠন পাঠনের সর্বাপেক্ষা কার্যকরী দৃষ্টিভঙ্গি হলো মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। ভাষা শিক্ষার প্রাথমিক উপাদানটি হলো ধ্বনি। পরীক্ষা বা মূল্যায়ন অর্থাৎ অ্যাসেসমেন্টের উদ্দেশ্য হলো শিক্ষার্থীর বিদ্যার্জনে কোনো ফাঁক আছে কিনা, থাকছে কিনা এবং তা পূর্ণ করার জন্য কেমন পদক্ষেপ নেওয়া যায় তা সমীক্ষা করা। ভাষা শিক্ষণ সহায়ক উপকরণগুলির প্রকৃত দায়িত্ব হল বিষয়বস্তুর কঠিন জায়গাগুলি সরল ও স্পষ্ট করা। শিশুদের শুদ্ধ ভাষা শেখানোর জন্য শিক্ষক কিসের উপর জোর দেবেন? ওপরের দুটি, অর্থাৎ কানে শোনার অভ্যাস গঠন করা ও স্পষ্ট উচ্চারণের অভ্যাস গঠন করা। বানান শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য শিক্ষামূলক প্রদীপন হল সবকটি, অর্থাৎ পাঠ্যপুস্তক, সংবাদপত্র ও গল্পের বই এবং চার্ট। ভাষা শিক্ষার ক্ষেত্রে লিঙ্গাফোন পদ্ধতি হল বিভিন্ন বর্ণ ও শব্দের বিশুদ্ধ উচ্চারণ রেকর্ড করে রাখা। শিক্ষক রূপে আপনি বানান ভুল প্রতিকার করবেন কি করে? উপরের সব কয়টি, অর্থাৎ শিক্ষক ব্ল্যাকবোর্ডে বড় বড় ও স্পষ্ট করে সঠিক বানান লিখবেন ও উচ্চারণ শেখাবেন। যুক্তাক্ষর গঠন ও উচ্চারণ বিষয়ে ছাত্রকে অবহিত করবেন। শিক্ষার্থীকে বানান সম্পর্কে মনোযোগী ও আগ্রহী করে তুলে বারবার অনুশীলন করতে বলবেন। শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থী পিছিয়ে পড়লে শিক্ষক কী করবেন? কেন ছাত্রটি পিছিয়ে আছে তার খোঁজ নেবেন। একজন শিক্ষকের নিম্নলিখিত যে গুণটি আবশ্যক তা হলো ছাত্র কল্যাণের সার্থক এবং সদর্থক পদক্ষেপ নেওয়া। ভাষা শিক্ষার ক্ষেত্রে উপযোগী সহপাঠক্রমিক কার্যাবলী হল বক্তৃতা, বিতর্ক, অভিনয়, অর্থাৎ এগুলি সব কয়টি। এবার বিভাগ 1, অর্থাৎ শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান, যেটাকে বলা হয়ে থাকে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। এই বিভাগে 30টি প্রশ্ন আছে, যার সকল প্রশ্নই অনিবার্য।
শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতামূলক শিক্ষণের ফলে শিক্ষার্থীরা স্বনির্ভর হয়। কোনটি সঠিক? উচ্চ মেধাসম্পন্ন শিক্ষার্থীরা দ্রুত সমস্যার সমাধান করে। কিভাবে শিক্ষার্থীদের উদ্বেগ দূর করবেন? কারোর প্রতি পক্ষপাতিত্ব না করে। শিক্ষার্থীদের পরিবেশ সম্বন্ধে শিক্ষাদানের উপায় পরিবেশের সঙ্গে প্রত্যক্ষ পরিচিতি। ভাইগৎস্কি মতানুযায়ী কৃষ্টি শিক্ষণের সহায়ক উপাদান। শিশুর গণিত শিক্ষণ নির্ভর করে স্থানিক যৌক্তিক বিকাশের উপর। কোনটি সৃজনশীলতার সঙ্গে সম্পর্কিত নয়? সি, একটানা পরিশ্রম করা। শিক্ষার্থী শিক্ষণের জন্য কতটা প্রস্তুত তা কীভাবে বোঝা যায়? তার স্বতঃস্ফূর্ত আগ্রহ দেখে। পরীক্ষার খাতায় অধিকাংশ শিক্ষার্থী একটি প্রশ্নের ভুল উত্তর লিখেছে। সম্ভাব্য কারণ কি হতে পারে? প্রশ্নের ভাষা ঠিক হয়নি। প্রথম প্রজন্মের শিক্ষার্থীরা কখনো কখনো ক্লাসে অমনোযোগী হতে পারে, কারণ বাড়িতে কেউ সাহায্য করার নেই। শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা হয়ে থাকে? রুশোকে। বুদ্ধির উপাদান বিশ্লেষণ প্রথম কে করেন? স্পিয়ারম্যান। সাহিত্য পাঠ শিশুর পক্ষে প্রয়োজনীয়, কারণ শিশুর কল্পনা বিকশিত হয়। শিশুদের মধ্যেও ব্যক্তি বৈষম্য দেখা দেয় কিসের কারণে? প্রথম দুইয়ের কারণে, শুধু বংশগতির কারণে ও পরিবেশের কারণে। বারবার একই বানান ভুল করার সম্ভাব্য কারণ হতে পারে শিখন অক্ষমতা। শিক্ষার্থীদের প্রেরণা সৃষ্টির ক্ষেত্রে শিক্ষকের কর্তব্য কি? যে শিক্ষার্থী যতটা পারে ততটাই সাফল্য হিসাবে মেনে নেওয়া। শিক্ষার্থীদের আগ্রহ বজায় রাখা কিভাবে সম্ভব? সি, শিক্ষার্থীদের পরিচিত পরিবেশ থেকে উদাহরণ দেওয়া। শিক্ষার্থীদের প্রক্ষোভ সংক্রান্ত জ্ঞান শিক্ষকের প্রয়োজন। তার একটি কারণ শিক্ষক শিক্ষার্থীদের উদ্বেগ দূর করতে পারেন। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সঙ্গে সম্পর্কিত নয় কোন আইনটি? দৈহিক শাস্তি নিরোধ। সার্বিক মূল্যায়নের অর্থ সর্বাঙ্গীন বিকাশের মূল্যায়ন। শিক্ষার্থীকে জানার কার্যকর উপায় হলো পর্যবেক্ষণ। একজন ছাত্রকে অপর একজন সহপাঠী বারবার বিরক্ত করলে কি করবেন? সহপাঠীকে পরামর্শ দান করবেন। শিক্ষক কিভাবে প্রতিভাসম্পন্ন ছাত্রছাত্রীদের চিহ্নিত করবেন? শ্রেণীকক্ষে তাদের আচরণ দেখে। শ্রেণীকক্ষে শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে শিক্ষকের সবচেয়ে ভালো উপায় কি? দলগত কার্যভার দেওয়া। শিক্ষার্থীদের ব্যর্থতার কারণ হলো আত্মস্থ করতে চেষ্টা না করা। আধুনিক শিক্ষা ব্যবস্থা কোন ধরনের? শিশুকেন্দ্রিক। ধারণা বলতে কি বোঝায়? নির্দিষ্ট জ্ঞান। জীবন বিকাশের কোন স্তরে শিশু প্রথম কথা বলতে শেখে? শৈশবে। শিশুর প্রথম সমাজায়নে সাহায্য করে ভাষা। ধারণা গঠন কিসের উপর নির্ভরশীল? শিক্ষণের উপর। এবার দেখুন, ইংরেজি বিষয়ের বেশ কিছু আমরা এখানে প্রশ্নোত্তর দেখতে পাচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক। Some teachers and librarians objected to the ghost writing series because they believed that the books were not quality literature. Which of the following describes the author's attitude towards the series? Balanced and respectful. According to the passage, the Nanny Drew Mystery series was introduced in 1930. Which would be the appropriate title for the passage? The Hardy Boys and Nancy Drew, a ghostwriting series. Who was the real writer of the series according to the passage? Leslie McFarlane. A ghost writer is someone who does not receive credit as an author. Who does the word summarize mean? Gist. The Hardy Boys and Nancy Drew series were created on the idea that children enjoy reading about characters they can relate to. Read the following poem and answer the question from 39 to 45. Move him into the sun, gently its touch awake him once, at home whispering of fields unsow, always it awake him even in France, until this morning and this snow. If anything might rouse him now, the kind old sun will know. Think how it wakes the seeds woke once, the clays of a cold star, as limbs so dear achieved are sights
full-nerved, still warm, too hard to stare. Was it for this the clay glutol, or what made fatuous sunbeams tool to break Earth's sleep at all? What made fatuous sunbeam tool is an example of synrokche. The general tone of the poem can be described as sad and tragic. The meaning of the line, "Woke once the clay of a cold star," is brought line into the cold planet now called Earth. If anything is capable of awaking him, it is the warmth of the sun. The poet urged to move him into the sun because it woke him once earlier. The sun always woke him in India. Was it for this the day glutol is an example of alteration? Answer the following question by selecting one option. How can language comprehension and proficiency be evaluated? By evaluating all the 4 skills in different period of time throughout the course. What is the main challenge of the teaching language in a diverse classroom, facing slow and weak learners? While using problem-solving method, the teacher should encourage divergent thinking. Overlearning is the term used to describe practice that continues after a perfect recall has been achieved. Tasks to improve spelling should not include listening. Giving direction is not useful for developing short-term memory, helping students to spell correctly. Gender stereotypes can be discouraged by encouraging girls to take up challenge jobs in life. Abstract intelligence tests, manipulation of symbols. Today, emphasis should be given to value-based teaching learning process. Effective learning takes place when the students are quiet. The teacher can best develop communication skill with the students by encouraging to speak in that language continuously. While communicating idea in written form, grammar has no role. 58. Key principle of language teaching is to facilitate the learner-centered classroom activities. 59. In a language teaching class, the primary skill or skills to be developed in children are listening and speaking. 60. A multilingual classroom is a students with different mother tongues. এবার বিভাগ 3, সমাজবিদ্যা বা সোশ্যাল স্টাডিজ। এই বিভাগের 60টি প্রশ্ন আছে, আর পরীক্ষার্থী যে বিষয়টি চয়ন করেছেন তাকে সকল প্রশ্নের উত্তর দিতে হবে। কারোর জন্য, অর্থাৎ যারা আর কি আর্টসের স্টুডেন্ট তাদের জন্য সোশ্যাল স্টাডিজ, এবং বাকি কমার্স ও সায়েন্সের জন্য এটা সোশ্যাল সায়েন্স। শূন্যস্থানে দেওয়া রয়েছে দক্ষিণ ভারতের নদী কৃষ্ণা। রয়্যাল বেঙ্গল টাইগার আছে সুন্দরবনে। নদীর উচ্চগতির মূল কাজ ক্ষয় সাধন। পোল্ডার হলো নেদারল্যান্ডসের পুনরুদ্ধারকৃত জমি। 95 খনিজের সমৃদ্ধ ভাণ্ডার পাওয়া যায় ছোটনাগপুর মালভূমি অঞ্চলে। 96 ভারতের সামুদ্রিক সীমান্তের আয়তন হলো 12 নটিক্যাল মাইল। 97 কৃষ্ণ মৃত্তিকার প্রয়োজন হয় কার্পাস চাষের জন্য। 98 ভারতবর্ষ হলো একটি উন্নয়নশীল রাষ্ট্র। 99 গ্রিন হাউস এফেক্টসের ফল বিশ্ব উষ্ণায়ন। 100 তাপমাত্রা মাপক যন্ত্র হলো থার্মোমিটার। সীমান্ত গান্ধী হলেন খান আব্দুল গফ্ফার খান। ভি উপত্যকা দেখা যায় নদীর উচ্চগতিতে। মহাবিষুব দিনটি হলো 21শে মার্চ। তাহলে জলবিষুব কবে? 22শে সেপ্টেম্বর ছিল 2025 সালে। পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মৌসিনরাম। আগ্নেয়শিলার উদাহরণ হলো ব্যাসাল্ট। উইলিয়াম কেরি ছিলেন মিশনারি। ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয় 1800 খ্রিস্টাব্দে। নব্যবঙ্গের নেতৃত্ব দিয়েছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন নরমপন্থী। গান্ধীজি কোন শাসন ব্যবস্থা স্থাপনের ডাক দিয়েছিলেন? রামরাজ্য ও গণরাজ্য। হিউয়েন সাং যার রাজত্বকালে ভারতে এসেছিলেন তিনি হলেন হর্ষবর্ধন। সুলেমান ছিলেন একজন আরব পর্যটক।
মোহাম্মদ ঘুরি পরাজিত করেছিলেন পৃথ্বীরাজ চৌহানকে। ইকতা ব্যবস্থা ছিল ভূমিদান ব্যবস্থা। খুদকাশ যে শ্রেণীর অন্তর্গত সেটি হলো কৃষক। হরপ্পা সভ্যতা সমসাময়িক সভ্যতাটি হলো সুমেরীয় সভ্যতা। যাজ্ঞবল্ক্য ছিলেন ঋষি এবং দার্শনিক। বিম্বিসার ছিলেন হর্যঙ্গ বংশীয় রাজা। আলেকজান্ডার ভারত আক্রমণ করেন ধননন্দের শাসনকালে। ঝিলম বা পিতস্তার যুদ্ধ হয় পুরু এবং আলেকজান্ডারের মধ্যে। কিসের জন্য জলদাপাড়া বিখ্যাত? একশৃঙ্গ গন্ডারের জন্য। বায়ু দূষণের কারণ ধোঁয়া। লবণাম্ক উদ্ভিদ পাওয়া যায় লবণাক্ত মাটিতে। 600 মিটার উচ্চ ভূমিরূপ হলো পাহাড়। ভূমিকম্প প্রবণ অঞ্চল হলো জাপান। পৃথিবীর পরিক্রমণ শক্তি বা পরিক্রমণ গতির ফল ঋতু পরিবর্তন। প্রথম মানুষের আবির্ভাব হয় আফ্রিকা মহাদেশে। কর্কটক্রান্তি রেখা যে অঞ্চল দিয়ে গেছে সেটি হলো কৃষ্ণনগর। হিমালয় যে শ্রেণীর পর্বতমালা তা হলো ভাঁজ পর্বত। ব্যাঘ্র প্রকল্পের সূচনাকাল 1973 খ্রিস্টাব্দ। বায়ুর চাপমাপক যন্ত্র হলো ব্যারোমিটার। নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টি হলো পরিচালন। পৃথিবীর দীর্ঘতম নদ বা নদীটি হলো নীল নদ। মহাবৃত্তটি হলো নিরক্ষরেখা। দাদরা ও নগর হাভেলি হলো কেন্দ্রশাসিত অঞ্চল। ফ্রি ইন্ডিয়া সেন্টার স্থাপিত হয়েছিল বার্লিনে। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ স্থাপন করেছিলেন রাসবিহারী বসু। ডাইরেক্ট অ্যাকশনের সূচনা হয় কলকাতায়। CR ফর্মুলার প্রস্তাব দেন চক্রবর্তী রাজাগোপালাচারী। আমার সোনার বাংলার রচনাকার হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাবরের জন্মস্থান ফরগনা। ক্যাপ্টেন হকিন্সকার রাজসভায় উপস্থিত হয়েছিলেন জাহাঙ্গীর। ভাস্কো দা গামা ভারতে কোথায় অবতরণ করেন? কোজিকোডে। ফারুক শিয়ারের ফরমান জারি হয় 1717 খ্রিস্টাব্দে। দ্বিতীয় চার্টার অ্যাক্ট পাস হয় 1813 খ্রিস্টাব্দে। মৌর্য বংশের শেষ রাজা ছিলেন বৃহদ্রথ। কোন রাজা লিচ্ছবির দৌহিত্র নামে পরিচিত? সমুদ্রগুপ্ত। সকালী নামে পরিচিত যে রাজা তিনি হলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। আইহোল প্রশস্তি রচনা করেন রবিকীর্তি। দ্বিতীয় পুলকেশী পরাজিত করেন হর্ষবর্ধনকে। দেখা হচ্ছে পরের একটি প্রশ্নপত্রের সেট নিয়ে। আপনাদের এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ, নমস্কার।